আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা Jakir247 এর নতুন একটি টিউটোরিয়ালে। তো আজকে আমি আপনাদের সামনে কম্পিউটারের বেসিক কোর্স নিয়ে হাজির হয়েছি। তো আমার চ্যানেলে অনেক ধরনের টিউটোরিয়াল টিপস রয়েছে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তো আমার চ্যানেলে অনেক রকম টিউটোরিয়াল টিপস রয়েছে। তো অনেকেই কম্পিউটার সম্পর্কে আমার কাছে প্রশ্ন করে কম্পিউটার বেসিক কোর্স এগুলো চালু করার জন্য। তো সেই আপনাদের রিকোয়েস্টের অনুযায়ী আমি কম্পিউটার বেসিক কোর্স নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব ডেস্কটপ। তো ডেস্কটপের মধ্যে যেসব সেটিংস থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো অনেকেই উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি ব্যবহার করেছেন। তো তারা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর মধ্যে অনেক প্রকার সেটিংসগুলো আপনারা জানেন না। তো আপনারা অনেক সময় কী করেন, অনেকগুলো শর্টকাট অপশনে নিয়ে আসেন বা প্রপার ওয়েতে আপনারা কাজ করতে পারেন না। তো আজকে আমি আপনাদের সামনে সেই বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের বিষয় হলো ডেস্কটপ। তো চলুন বন্ধুরা শুরু করি। আমার সামনে যে কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10 দিয়ে আপনারা সেটআপ দেওয়ার পর আপনারা কিন্তু এই ডেস্কটপে যে আইকনগুলো আছে এগুলো কিন্তু কিছুই দেখতে পান না। তো বন্ধুরা কম্পিউটার স্ক্রিনটি এমন অবস্থায় থাকে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর। তো এখানে অনেক প্রোগ্রাম নেই। তো আপনারা এই প্রোগ্রামগুলো কিভাবে আনবেন? আপনার টাস্ক বারটি থাকে নিচে। তো আমার টাস্ক বারটি দেখতেছেন উপরে দেওয়া, তো এরকম নিচে থাকে। আপনি সাইটে উপরে নেবেন, একটু কাস্টমাইজ করবেন কিভাবে সেই সম্পর্কে ভিডিওটি। তো আপনাদের প্রথমে আমি নাম্বার 1 একটি টিপস দিচ্ছি। তো নাম্বার 1 হচ্ছে এই ডেস্কটপ আইকন। তো আপনার পিসিতে দেখবেন শুধু রিসাইকেল বিন ডেস্কটপ আইকনটা থাকে। তো রিসাইকেল বিন বাদে অন্য আইকনগুলো থাকে না। উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি যেমন আমরা স্টার্ট মেনু থেকে গিয়ে এরকমভাবে দিস পিসি বের করে আমরা যেমন ধরুন এই অ্যাপসটায় আমরা এরকমভাবে করতাম সেন্ড টু ডেস্কটপ। তো এখানে দেখুন সেন্ড টু ডেস্কটপ নামে কোনো অপশন নেই। তো সেই কারণে এগুলা প্রপার ওয়েতে আনতে হয়। তো এখন আপনারা ডেস্কটপে কিভাবে আনবেন আইকন? তো দেখুন যে এই যে ডিসপ্লেতে খালি অংশটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডেস্কটপ। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ট অপশন আর এটা হচ্ছে টাস্ক বার। তো এটার নাম হচ্ছে এটা। তো এখন আমরা চলে যাব ডিসপ্লে আইকনে। তো আমরা ডেস্কটপে ডান বাটন ক্লিক করব এবং চলে যাব পার্সোনালাইজ। পার্সোনালাইজে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনারা চাইলে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন, যেকোনো ইচ্ছেমতো একটা ওয়ালপেপার দিতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি থিমস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাতের বাম পাশে থিমস। থিমসে যাওয়ার পর একটু ডান দিকে দেখবেন ডেস্কটপ আইকন। তো দেখতেই পাচ্ছেন ডেস্কটপ আইকন। তো এখানে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন। তো অ্যাপ্লাই দেন ওকে। তো এটা ক্লোজ করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আমাদের ডেস্কটপে যে আইকনগুলো ছিল এগুলো চলে এসছে। তো এখন প্রপার হচ্ছে যে আমি এটা এভাবে আনলাম। তো আমার এখানে দরকার Mozilla Firefox অথবা যেকোনো একটা প্রোগ্রাম দরকার। তো এটা আমি কিভাবে আনবো? তো বন্ধুরা আমার চ্যানেলে উইন্ডোজ সেটআপ দেওয়া সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো আপলোড করার পর কিভাবে আপনাদের ফাইল যেগুলো সেটআপ করবেন সেই সম্পর্কেও আরেকটা ভিডিও আপলোড করা আছে। ভিডিওগুলো দেওয়া আছে, এগুলোতে দেখে আপনারা দেখে আসতে পারেন আমার ভিডিওটি। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আপনারা এই ডেস্কটপের যে আইকনগুলো আনলেন, তো এখন চাচ্ছেন যে আমি এভাবে তো আনলাম, তো এই জায়গায় তো অন্য আইকন নেই। এখন বাকিগুলো আইকনগুলো বা আমার যে দৈনন্দিন কাজগুলো করতে হয় সেগুলো আমরা কিভাবে আনবো? তো এখন আপনার মনে হলো আপনি এখানে নিয়ে আসবেন যেকোনো একটা সফটওয়্যার, ধরেন Mozilla Firefox টা নিয়ে আসবেন। তো স্টার্ট মেনুতে গিয়ে শর্টকাট না, ওই জায়গায় না, ওই জায়গায় গেলে হবে। আমি আপনাদের প্রপার ওয়েটা দেখাই। Mozilla Firefox এর উপর ডান বাটন ক্লিক করবেন। এরপর অনেকগুলো মেনু ওপেন হবে। এরপর দেখেন মোর অপশনে যাবেন। তারপর দেখেন ওপেন ফাইল লোকেশন। দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক দিবেন ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন দেখলে দেখুন এখানে আপনার সেই কাঙ্ক্ষিত আপনার যে আপনি শর্টকাট নিয়ে যাবেন সেটা এখানে দেখাচ্ছে বা অনেকগুলোই দেখাবে। তো আপনার ইচ্ছামতো আপনি নিয়ে যেতে পারবেন। এখন আগে যে সিস্টেমটা আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপিতে আমরা যে ব্যবহারটা করতাম, তো সেই অপশনটা তো ডান বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে অন্য আরও যে কোনো প্রোগ্রাম নিয়ে আসতে পারেন। দেখুন আমি Adobe Photoshop নিয়ে আসবো। তো সেরকম মোর অপশন, ওপেন ফাইল লোকেশন, ক্লিক Adobe Photoshop, সেন্ড টু
ডেস্কটপ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেস্কটপে কিন্তু কাজটা আইকনটা হয়ে গেছে। তো তারপর আপনারা কি করেন যে আপনি চাইলে ডেস্কটপের যে ট্যাক্স বারটা এটা আপনার উপরে নিয়ে যান, সাইডে নিয়ে যান। তো এটা আমরা কি করবেন, এটা কিন্তু এই যে ভাই লক অপশন থাকে। তো এই লক অপশনটা থাকলে আপনার উপরে নিচে যাবে না। তো ডান বাটন ক্লিক করে ট্যাক্স বারে আপনি কি করবেন, লক দ্য ট্যাক্স বার এটা অপশনটা ক্লিকটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি এটা ক্লিক দিয়ে উপর দিকে নিয়ে যাবেন। আপনি চাইলে আবার এই যে রানে আনতে পারেন, বামে নিয়ে যেতে পারেন। তো আপনি তো আমি উপরে নিলাম। তো এখন যদি আমরা এটা লক করে দেই, লকস দ্য টাস্ক বার, তো দেখুন এটা কোনো জায়গায় নড়াচড়া করতেছে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর আমরা ফোনে যেমন একটা নোটিফিকেশন প্যানেল দেখি, এই উইন্ডোজ 10 এ তেমনভাবে একটা নোটিফিকেশন প্যানেল আছে। তো এই যে দেখুন এটা আপনাদের নোটিফিকেশন প্যানেল। তো আপনাদের যত রকমের মেসেজ, যে কোনো মেসেজ এখানে দিবে। তো আমার এখানে আপডেট চাচ্ছি ভাইরাস প্রোটেকশনটা, আমি এটা আপডেট দেবো না, ক্লোজ করে দিলাম। তো এখানে কিছু শর্টকাট আছে, ট্যাবলেট মোড, ওয়াইফাই, এগুলো সেটিংস, এগুলো আপনার দেখতে নিতে হবে। তো এখন দেখুন যে আমার এখানে যে টাস্ক বারটা এটা কিন্তু এরকম বড় আছে। তো এটা কিন্তু ফার্স্ট এমন ছোট থাকে। তো এটা আপনার যদি বড় ছোট করতে চান তাহলে চলে যাবেন। তো দেখুন টাস্ক বার, টাস্কবারের যে অপশনটা টাস্কবার লোকেশন স্ক্রিন টপ, তো নেভার, তো কম্পেয়ার টাস্কবার বাটন, তো আমরা অলওয়েজ হিডেন। তো দেখুন এখন কিন্তু আমার যে যে আমি সফটওয়্যারটা রান করতেছি এটা আইকনটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো যারা বিশেষ করে উইন্ডোজ এক্সপি ইউজার তারা কিন্তু এই অপশনটা তাদের অনেক বিরক্তকর। তো এটা একটু বড় করার জন্য, তো আমার অপশনটা যেটা আছে টাইটেলটা সহ লেখা দেখাবে, সেই জন্য আপনি এই অপশনটা আবার এভাবে অপশন চালু করতে পারেন। তো টাস্কবার সেটিংয়ে গিয়ে তো কম্বাইন টাস্কবার বাটনস, তো নেভার দিবেন। আবার বলছি নেভার। তো দেখুন নেভার দেওয়ার কারণে এটা অনেক বড় করে শো করতেছে। তো বুঝতে পারতেছেন। তারপর আপনি কোনো একটা কিছু সার্চ দিলে আপনি এই জায়গায় সার্চ দিবেন। তো এই আইকনটা কিন্তু অনেক বড় থাকে। তো আপনি এটা কিভাবে ছোট করবেন, দেখুন সার্চ, তো শো আইকন হিডেন, তো অপশন নেই সার্চ, তো শো আইকন। তো দেখতে পাচ্ছেন এভাবে অনেকগুলো সম্ভব। তো এখানে আরেকটা অপশন থাকবে, তো এখানে আপনারা চাইলে এখানে আপনার যে ওয়েব অ্যাড্রেস, তো কোনো একটা ব্রাউজারে না গিয়ে আপনি এই জায়গায় আপনার একটা অ্যাড্রেস লিখলে এই জায়গায় অটোমেটিক আপনার যে ব্রাউজারটা ওই জায়গায় নিয়ে যাবে। তো সেই জন্য আপনি কী করবেন, টুলবার সেটিং অ্যাড্রেস। তো দেখুন এখানে যদি আপনি একটা অ্যাড্রেস লেখেন, তো এটা লিখে আমি সার্চ দিলাম, আমার যে পেজটা আছে, আমার যে ডিফল্ট ব্রাউজারটা সিলেক্ট করা আছে, তো এই ব্রাউজার আমাকে অটোমেটিক নিয়ে যাচ্ছে। তো আমার নেটটা বর্তমানে ডিসকানেক্ট করা, সেই জন্য আপনারা এটা দেখাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা সেটিংস। তারপর আবার দেখাচ্ছি এখানে লিঙ্ক এড করা। এরপর আপনারা যদি কোনো রকম পেন এরিয়া দিতে চান তাহলে এখানে এটা দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডেস্কটপের অনেকগুলো সেটিংস আছে যা আমরা অনেকেই জানি না। তো আমরা বিগত যে উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি আমরা কিন্তু রান অপশন নামে একটা অপশনের সাথে পরিচিত। আমরা কম্পিউটার অন করার পর রান দিয়ে বিভিন্ন ট্রি, রিসেন্ট এগুলো আমরা ক্লিয়ার করতাম। তো রানের যে অপশনগুলো আমরা ক্লিয়ার করতাম এখানে কিন্তু আপনি এই রান অপশনটা পাবেন না ডেস্কটপে। তো আপনার ডেস্কটপে রান যদি আনতে চান তাহলে আপনি কি করতে হবে, কিবোর্ডে উইন্ডোজ যে অপশনটা আছে কন্ট্রোল অল্টারের মাঝখানে যে বাটনটা এটা চাপ দিয়ে ধরে আর দেখবেন আপনার রান অপশন চলে আসছে। আপনারা এখানে রান লিখে যেরকম রিসেন্ট আমরা যেমন আগে এগুলো কাজ করতাম ট্রি, এগুলা এভাবে আপনি আনতে পারেন। তো এটাও একটা অপশন আছে, আপনারা চাইলে এই অপশনটা করতে পারেন। তো আপনারা যদি রান অপশনটা প্রপারলি নিয়ে আসতে চান তাহলে আপনারা কি করবেন, স্টার্ট মেনুতে ক্লিক দিয়ে লিখবেন RUN রান, লিখে এই আগের মতো অপশন, তো রান RUN লিখবেন, লেখার পর রান কিন্তু আপনাদের সামনে চলে আসছে। তো আপনারা চাইলে এই জায়গা থেকে রান আপনারা এভাবে কাজ করতে পারেন। তো আপনারা এইভাবে যদি না চান তাহলে কিন্তু আপনি উইন্ডোজ প্লাস আর প্রেস করে আপনি রানটি নিয়ে আসতে পারেন। তো ডেস্কটপের অনেকগুলো সেটিংস আছে। তো আপনারা যদি কারো কোনো সেটিংস যদি না জানেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে প্রয়োজন পড়লে আমাকে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন।
তো বন্ধুরা, অনেকেই অনেক সময় তার কিবোর্ডটি নষ্ট হয়ে যায়। তো কিবোর্ড নষ্ট হওয়ার পর কিন্তু আপনি অনেক বিড়ম্বনায় পড়েন। তো আপনি কিবোর্ড ছাড়া কিন্তু টাইপের কোনো কাজ করতে পারেন না। তো নর্মাল কোনো হালকা পাতলা লেখার ক্ষেত্রে কিন্তু আপনার কিবোর্ডের প্রয়োজন হয়। তো কিবোর্ড ছাড়া মূলত আপনার পিসি কাজ করা যায় না। তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি সময় যদি আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে যায় বা আপনার কিবোর্ডটা যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের কাজটা কীভাবে করবেন, সেটারও একটি সমাধান আছে ডেস্কটপে। তো দেখুন, ডেস্কটপে যে টাচ বারটা এখানে আপনারা ওপেন করবেন, ক্লিক দেবেন ডান বাটন, ক্লিক দেওয়ার পর দেখুন শো টাচ কিবোর্ড বাটন, ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি কিবোর্ড আইকন চলে আসবে, এটাতে ক্লিক দেবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর দেখুন আপনার সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি চলে আসছে। তো দেখুন এখন আমি সার্চ দেব, দেখুন চলে আসছে। তো এখন যে আমি ইচ্ছা করি এখানে কিন্তু আমি বাংলাও লিখতে পারি। তো আমি বাংলাও কিন্তু এই জায়গায় লিখতে পারি বা এই কিবোর্ড অপশন দিয়ে। তো আপনার এখানে বাংলা শো করবে না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আপনি বিজয় কি ওপেন করার পর আপনি কিন্তু এই জায়গায় বাংলাও লিখতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে এখন আমি বাংলা ফন্ট দিলাম এবং বিজয়টা বাংলাতে কনভার্ট করে নিলাম। তো দেখুন এখন কিন্তু আমার কিবোর্ড নেই, এখন আমি এখানে লিখছি। দেখুন পুরাই কিন্তু আপনি কাজ করতে পারছেন। ধরেন আপনার পিসিতে একটি লক দেওয়া, তো আপনার পিন কোড না দেওয়ার পর কিন্তু আপনি পিসিটি খুলতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কিবোর্ডটি ওই সময় কাজে লাগাতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন কিবোর্ডের ধরন আছে, আপনি ছোটো করতে পারেন, এই জায়গায় ক্লিক দিয়ে বড় করতে পারেন, আপনার ইচ্ছা মতো জায়গায় নিয়ে আপনি লিখতে পারেন। এখন আমি কিবোর্ডে লিখছি। যে আমার যদি আরো কোনো অপশন দেখানোর বাকি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই অপশনটা দেখান, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন ডেস্কটপে আপনারা চাইলে কিন্তু এই যে অয়েল পেপারটা আপনারা চেঞ্জ করতে পারেন। অনেকে কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না, তো ব্লু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চোখের অনেক ক্ষতি করে। তো আমরা অলওয়েজ কম্পিউটারের সামনে বসে থাকি, আমরা যদি কাজ করি ব্লু ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের চোখের সামনে থাকে তাহলে কিন্তু আমাদের মাথা ব্যথা সৃষ্টি হয়। তো আমি এই কারণে সবাইকে রিকমেন্ড করব অন্য একটা ব্ল্যাক জাতীয় অয়েল পেপার ব্যবহার করার জন্য। তো অয়েল পেপার কিভাবে চেঞ্জ করবেন, তো উইন্ডোজ 10 এর ডিফল্ট 4 থেকে 5টা অয়েল পেপার দেওয়া আছে। তো এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক। তো আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে রিকমেন্ড করব। তো দেখুন এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো সেম ডান বাটন ক্লিক করে পার্সোনালাইজ, এবং দেখুন ফার্স্ট অপশন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া থাকবে। যদি অন্য কোনো অপশনে দেওয়া থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন, এবং দেখুন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে একদম ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান আপনাদের এই স্কিনটাও কিন্তু আপনারা ডার্ক মোড করতে পারেন। তো ডার্ক মোড করার ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা, রেগুলার কাজ করলে সাদা আলো চোখে ধরে, তো ডার্ক মোড করা থাকলে আপনাদের চোখের কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আপনারা চলে যাবেন ডিসপ্লেতে, পার্সোনালাইজও যেতে পারেন অথবা সেটিংস অপশনে যেতে পারেন। তো আপনারা পার্সোনালাইজে চলে যান, যাওয়ার পর দেখুন কালার 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 দেওয়ার পর এখানে দেখুন যে চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড। তো লাইট, এই যে দেখুন ডার্ক। তো ডার্ক করার একটা সুবিধা, আপনার ডার্ক করা থাকলে আপনার সকল ক্ষেত্রেই ডার্কটা চালু থাকবে এবং আপনার চোখের কোনো ক্ষতি করবে না। আপনি যদি প্রফেশনালি কম্পিউটার ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না। তো এখানে চাইলে আপনার যে ডিফল্ট এই কালারটা আছে, দেখুন এইখানে নীল কালার, আপনি চাইলে এরকম লাল দিতে পারেন। দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এখানে আপনি সবুজও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো, আপনার চয়েস যেটা। আমি নীলে দিলাম, ডিফল্ট যেটা ওইটা ভালো লাগে সবসময়। এরপর দেখুন ডেস্কটপের যে আপনার আইকনগুলো আছে এগুলো কিন্তু কোনো সিরিয়াল নেই। সিরিয়াল থাকলে কিন্তু আপনার সুন্দর লাগে। তো সেই ক্ষেত্রে আপনার ডান বাটন ক্লিক করবেন ডেস্কটপে, দেখুন শর্ট বাই নেম। তো শর্ট বাই নেম চলে আসলো, একদম সিরিয়ালে আছে। তো দেখুন এখন এটা আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় আসতেছে না। তো আমার মন ছিল আমি আমার অ্যাপসগুলো ডান দিকে রাখবো, তো এখানে কিন্তু ডান দিকে আসছে না। তো এটা কি জন্য আসছে না, দেখুন এটারও একটা সেটিংস আছে। আপনি যাবেন ভিউ, ডেস্কটপে ডান বাটন ক্লিক করে রিফ্রেশ অপশনে যাবেন, ভিউয়ে যাওয়ার পর দেখুন O2 অ্যারেঞ্জ আইকন। তো O2 অ্যারেঞ্জ আইকনটা আপনার চিহ্নটা উঠিয়ে দেওয়ার পর দেখুন আপনি এই যে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনার ডেস্কটপের আইকনগুলো নিয়ে যেতে পারতেছেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডেস্কটপের আইকনগুলো এখন ডান দিকে নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি চান তাহলে এই অপশনটা এভাবে চালু করতে পারেন। আপনি মনে করেন আপনার বাসায় আপনার পিসিটা
বা আপনার পিসি ডেস্কটপে যে প্রোগ্রামগুলো আছে বা আপনার কোনো পার্সোনাল ফাইল আছে, তো এই পার্সোনাল ফাইলগুলা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না। তো দেখাতে যদি না চান সেক্ষেত্রে তো এইভাবে অপশন থাকলে সে দেখতেই পারবে। তো আপনার কোনো পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া নেই। তো পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া থাকলে যে বাচ্চারা বলবে যে পাসওয়ার্ড দেওয়া, আমি এটা দেখতে চাচ্ছি। তো আপনি এই বিড়ম্বনা এড়াতে আপনি কি করতে পারেন, এই ডেস্কটপের আইকনগুলো আপনি ভ্যানিশ করে দিতে পারেন, অর্থাৎ হিডেন করে দিতে পারেন। তো আপনি এই অপশনটা কিভাবে চালু করবেন আপনাদের আমি দেখাচ্ছি। তো ডেস্কটপে ডান বাটন ক্লিক করবেন, দেখুন ভিউ অপশনের পর দেখুন শো ডেস্কটপ আইকন, দেখুন আবার খেয়াল করে শো শো ডেস্কটপ আইকন। তো শো ডেস্কটপ আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ডেস্কটপের সমগ্র প্রোগ্রাম আপনার হিডেন হয়ে যাবে। তো আপনি কেউ বুঝতেই পারবে না যে আপনার ডেস্কটপে কোনো কিছু নেই। তো এবার তো বন্ধুরা, এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোগ্রাম ভিউ। আবার আমরা নিয়ে আসবো ডেস্কটপ প্রোগ্রাম। তো আমরা এই যে এখন আমার যে ডেস্কটপের আইকনগুলো ছিল এলোমেলো, এটা আমি ঠিক করার জন্য আবার ডানে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমরা আবার শর্ট বাই নেম দেব, আমাদের ডান দিকে চলে আসবে। তো বন্ধুরা, অনেক খুঁটিনাটি প্রোগ্রাম আছে যা আজকে আপনি যদি সারাদিন আমি ভিডিও বানাই ডেস্কটপ সম্পর্কে শেষ হবে না। অনেক প্রকার সেটিংস, অনেক ধরনের জিনিসপত্র আছে। তো আপনারা যদি কারো যদি কোনো কিছু ডেস্কটপ সম্পর্কে জানতে অবগত হন, সেই ক্ষেত্রে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফুল ইউটিউব লিঙ্ক, আমার ফেসবুক লিঙ্ক সবগুলাই দেওয়া আছে। আমার ফোন নাম্বার, আপনারা চাইলে আমাকে কল দিতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সব সময় সবার আগে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।